আজকে আমাদের এইখানে স্যামসাং এর একটা কুকিং শো আছে, যেটাতে হচ্ছে আমাদের একজন প্রখ্যাত শেফ তানিয়া শারমিন উনি আসবে। পাশাপাশি আমাদের এই আউটলেটে আমাদের স্যামসাং এর সব ধরনের প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন এই জিনিসগুলো পাওয়া যায়। এবং হচ্ছে এটা আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিটের একটা শোরুম, যেটাতে আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে ভিউগুলো, প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর আজকে যে কুকিং শোটা আমাদের অ্যারেঞ্জ হয়েছে, এই কুকিং শো আমরা এখন কুকিং শোতে চলে যাব। আপনাদের কিভাবে আমরা হেলদি খাওয়াটা দিতে পারি এবং খুব ওভেনে কম তেলে রান্না করা এবং হচ্ছে ওভেনের যে ফিচারগুলো, এগুলো আপনাদেরকে আমাদের শেফ উনি হচ্ছে বুঝিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া শারমিন, কালিনারি ইনস্ট্রাক্টর এন্ড রিসার্চার, কাজ করছি ফুড নিয়ে। অস্ট্রেলিয়া হেলদি কিচেন কম্পিটিশন 2017 এর আমি ফার্স্ট রানার ছিলাম। তো রান্না নিয়ে কাজ করছি, বাংলাদেশ টেলিভিশন ও স্বাস্থ্য অনুষ্ঠান নামে রান্না করছি, এই জন্য কাজ করছি আছি ফুড নিয়ে। এবং অনেক হ্যাপি আছি কারণ আমাদের লাইফটাকে ইজি করে দিয়েছে এখন স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন, যেটা খুব সহজেই সব ধরনের রান্না হয়ে যায়। রান্না এখন মোটেও কোনো ঝামেলা নয়। আমার কাছে মনে হয় যে এটা একটা ম্যাজিক বক্স, এটা দিয়ে আমি সব ধরনের রান্না খুব জলদি করতে পারি। তো প্রথমে আজকে আমাদের শুরু করছি ভুনা খিচুড়ি দিয়ে। এবং আমি বাসায় অনেক বেশি ইউজ করি, বিশেষ করে ছুটির দিনগুলোতে ইচ্ছা করে না সকালে ঘুমাতে ঘুরতে চলে যাই, রুটি বানাই কিংবা পরোটা সেকি, তো খুব সহজেই আমরা খিচুড়ি করে নিতে পারি মাইক্রোওয়েভ ওভেনে। এখানে চাল আছে 1 কাপ, পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। এবং সেই সাথে আমি ডাল নিয়েছি, মুসুর ডাল নিয়েছি আপনার 1/2 কাপ। এর জন্য পানি দিব, পানিটাকে আমি গরম করে রেখেছি। আমরা চুলাতে কি করি, ডাবল পানি দিই, তাই তো? 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দেই, যদি পুরানো চাল হয়। নতুন চাল হলে কিছুটা কম হবে। তো এখানে আমি যেহেতু 1.5 কাপ আছে, তো 3 কাপ মতো পানি দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানিটাকে দিতে। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, দিয়ে দিব আদা রসুন বাটা। কিন্তু ভুনা খিচুড়ি একটু স্পাইস দেওয়া হচ্ছে, চাইলে সামান্য পেঁয়াজ বাটাও দিতে পারেন। লবণটা স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়ো, একটু কালারিং হবে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, আমরা অয়েল দেবো, আমাদের অলিভিয়ার সানফ্লাওয়ার অয়েল 1/4 কাপ। অলিভিয়ার সানফ্লাওয়ার অয়েল, এটা খুবই লাইট একটা তেল, খুব সহজে এটা ওজন করতে সুবিধা হয়। কোলেস্টেরলের মাত্রাটা একটু কম থাকে এবং ভিটামিন A, D, B থাকে, তার জন্য এটা আমাদের সবার জন্যই হেলদি। এখন চলে যাচ্ছি মাইক্রো পাওয়ারে। অপারেটিংটা খুবই ইজি। এটা ডোরটা এইভাবে ওপেন হয়, এইভাবে ডোরটা ওপেন হয়। 900 টাকে সেট করে লক করে দিলাম। এখন আমি টাইম সেট করবো, এটা 12 মিনিট নেক্সট। আমরা এই টাইমটা আমাদের ফ্যামিলির অন্য কোনো কাজ করতে পারবো, নিজের অন্য কোনো কাজ করতে পারবো। এই যে টাইমটা সেট করে দিলাম, এই ফাঁকে আমরা অন্য কাজ করব। যখন হয়ে যাবে সে কিন্তু অটো আমাকে ডাকতে থাকবে, সে আমাকে ডাকতে থাকবে যে আমাকে বের করো, আমাকে বের করো। যার জন্য আমার লেগে যাওয়ার ভয় নাই, পুড়ে যাওয়ার ভয় নাই। জাস্ট সময় হলে ও ডাকবে, তখন ওকে বের করে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। এটা যদি অফ হয়ে যায় একদম মানে ইয়ে হবে না, আপনার টাইমটা কিন্তু থেকে যাবে, টাইমটা রয়ে যাবে, জাস্ট স্টার্ট দিলে হয়ে যাবে। দুটো ব্যাপার খেয়াল করবেন যখন মাইক্রোওভেনে কাজ করবেন, মাইক্রো পাওয়ারটা সেট করবেন এবং কোন পাওয়ারে করছেন। চুলায় আমরা কি করি, চুলায় আমরা দেখি না বাড়ানো কমানো, দমে দেওয়া, এখানেও তাই। পাওয়ারটা বাড়ানো যাবে, কমানো যাবে, স্লো হিট, হাই হিট সবই করা যাবে। আপনি হিটটা সেট করবেন, এভাবে সেট করে লক করে দিবেন, দেন এই একই নব দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে টাইমটা দিবেন, দেন স্টার্ট। এর আগে শুনেছেন কখনো মশলা সানরাইজ? খুবই এটা একেবারে আনইউজুয়াল আমাদের জন্য, তাই না? কিন্তু এই সুবিধাটা আমাদের করে দিয়েছে স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন সানরাইজ মশলা। আমাদের যখন আমরা এখন শহরে যারা থাকি, ছোট্ট পরিসরে থাকি, আমাদের ওই এনাফ জায়গা নেই যে আমরা মশলা কিংবা কোনো খাবার শুকিয়ে সেটাকে গুঁড়ো করতে পারবো, এবং সেটা অনেকটা আনহাইজেনিক, দেখা যায় ধুলাবালি পড়ে। তো সূর্য আজকে থাকবে কি কালকে থাকবে না, তো সূর্যের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনি সরাসরি চলে যেতে পারবেন এই যে সানরাইজ মশলা অপশনে। শুকনো খাবার এখানে আপনারা সানরাইজ অপশনে যে করে নিতে পারবেন, জাস্ট শুকনো করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, কিংবা ড্রাই ফ্রুটস কিংবা ড্রাই যে কোনো জিনিস আমরা সানরাইজ মশলার উপরে আমরা ডিপেন্ড করতে পারি। তো
মনে হচ্ছে না যে বিশাল কিছু আমরা পেয়ে গেছি, এই ছোট্ট একটা জিনিসের মধ্যে আমরা অনেকগুলি সুবিধা পাচ্ছি। কিছু ইন্ডিয়ান রেসিপি আছে, বেশ কিছু ইন্ডিয়ান রেসিপি এখানে আছে, ডটটা খুললেই দেখবেন। আর যেটা বলছিলাম স্লিম ফ্রাইয়ের কথা, যেটা বলছিলাম স্লিম ফ্রাই, এটাও একটা অত্যাধুনিক টেকনোলজি এনেছে আমাদের জন্য স্যামসাং। যেটা হলো আমরা রোজার মাসে কি করেছি, অনেক ভাজা পোড়া আমাদের খেতে হয়, আসলে একটা ট্রেডিশন চলে আসছে, ভালোও লাগে না যে একটা ভাজা পোড়া না থাকলে মনে হয় যে হলো না ইফতারটা, মনে হয় যে একটু ইনকমপ্লিট থাকলো, একটু খেতে ইচ্ছা করে। কিন্তু যারা আমরা স্বাস্থ্য সচেতন কিংবা যারা বিভিন্ন পেশেন্ট আছে তারা চাইলেও ভাজা পোড়াটা খেতে পারে না। তো এই সুবিধাটা আমাদের নিয়ে এসেছে স্যামসাং স্লিম ফ্রাই অপশনটা দিয়ে। এখানে আমরা অল্প তেলে খুব সামান্য ব্রাশ করে কিংবা জাস্ট আমরা এটাকে সতে করার মতো করে সামান্য তেল দিয়ে আমরা এটাকে করতে পারি, ডুবো তেলে ভাজার মতো একটা এফেক্ট নিয়ে আসতে পারি। এই যে আমি ডোরটা খুললাম, এটা কিন্তু টাইমটা কিন্তু রয়ে গেছে, টাইমটা অমিট হয়নি বিচেলে, এবং প্যানটাও গরম হয়নি সেরকম। আবার ঢাকনা ছাড়া, হ্যাঁ প্রথমে আমরা ঢাকনা ছাড়াই দিব, কারণ ঢাকনা দিলে হবে কি উতলে আসবে। হ্যাঁ, যখন পানিটা ড্রাই হয়ে যাবে দেন আমরা এটাকে কভার করব। হয়ে গেছে, সে সিগন্যাল দিয়েছে। এই প্যানটা কিন্তু সেরকম গরম হয়নি, বাট আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি। এখন কিছু কিছু পানি আছে, এটাকে আমরা দমে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর একটু যদি শাহি ফ্লেভার আনতে চান একটু ঘি দিতে পারেন। একটু খাঁটি ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিক্সিং করে নিলাম। চাইলে যদি আর একটু স্পাইসি খেতে চান কিছু কাঁচামরিচও দিতে পারেন, কিন্তু কাঁচামরিচ যখন দিবেন চিড়ে দিবেন, নাহলে ওভেনে কিন্তু এটা ব্লাস্ট করবে। এবারে আমরা ঢেকে দিব, এবারে ঢেকে কম আঁচে দিয়ে দিব। এখন আমরা চলে যাব, হিটটা খেয়াল করেন, প্রেস করলাম মাইক্রো, হ্যাঁ মাইক্রো প্রেস করলে প্রথমে আসছে হাই পাওয়ার, ঠিক আছে, পাওয়ারটা আস্তে আস্তে কমবে। এই যে 100, 180, 300, 450, 600, হ্যাঁ 600 হলে আমরা এটাকে লক করে দিব। হ্যাঁ, এখন এটাকে আবার লক করে দিলাম, দেন আমরা টাইমটা দিব। সে এখন টাইম চাচ্ছে, আমরা দমে দিব এটাকে 10 মিনিট দেই, মাঝে একবার নাড়া দিয়ে দেখবো কি অবস্থা। স্টার্ট। এখন এটা ভাপে হতে থাকবে, কম আঁচে হতে থাকবে, পাওয়ারটা কিন্তু কমিয়ে দিয়েছি, হ্যাঁ কম আঁচে এটা আস্তে আস্তে হতে থাকবে। হয়ে গেছে এটা টাইমটা, টাইমের আগে আমরা ফ্লেভারটা পাচ্ছি, আই থিঙ্ক এটা হয়ে গেছে। এই যে প্যানটা গরম হয়নি, বাট খিচুড়ি ডান। সুন্দর একটা অ্যারোমা আসছে, এবং এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে। আর মাইক্রোওভেনের একটা সুবিধা কি, যেই প্যানে রান্না করছি আমরা সেই প্যানেই কিন্তু সার্ভ করতে পারি। হ্যাঁ, এটাতেও সার্ভ করা যাবে চাইলে। খিচুড়ি শেষ করে চলে যাব পরবর্তী রেসিপিতে, আমরা একটা জর্দা করব। একটা শাহি জর্দা করি, ঠিক আছে। চাল দিয়েছি 1 কাপ, সেই সাথে পানি দিয়েছি 4 কাপ, আর সামান্য জর্দা রং দিয়ে এটাকে হাই পাওয়ারে আমি 12 মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নিয়েছি। চাইলে এটা চুলাতেও সিদ্ধ করতে পারেন। আর 1 কাপ চালের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, নিয়ে মিশিয়ে দিয়েছি। খুব সোজা প্রসেসে আমি শিখাই, যাতে ঝামেলা না হয় এবং সবাই এটা মনে রাখতে পারে। চাল যতটুকু চাল ততটুকু চিনি, এবং ঘি দিচ্ছি, যেহেতু শাহি জর্দা করছি ঘি দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা 1/4 কাপ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। চাল, চিনি এবং ঘি, এবং চালটা কিন্তু পুরা সিদ্ধ করব না, হ্যাঁ 60%। ঢাকবো না, এটাকে হাই পাওয়ারে দিয়ে দিব। মাইক্রো পাওয়ারে গেলাম, হাই পাওয়ার 900 হলো হাই পাওয়ার, এটাকে লক করে দিলাম, দেন টাইমটা দিয়ে দিব 5 মিনিট, দিয়ে স্টার্ট। 5 মিনিটে চাল চিনি একসাথে মিশে যাবে, তারপরে আমরা এটাকে কিছুক্ষণ আমরা স্লো হিটে দিব। হয়ে গেছে 5 মিনিট।
এখন চিনি থেকে পানি বের হয়ে গেছে, ফ্লেভার এসেছে। এখন আমরা কিশমিশ, বাদাম, বাসমতি চাল, হ্যাঁ কিশমিশ বাদাম সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্সিং করে দেব। চাইলে আপনারা মুরব্বা দিতে পারেন, পাইনাপল দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন। এবার একটু কমিয়ে দেব। না 10 মিনিট দিই, পানিটা পুরো টেনে যায়। 5 মিনিট পরে আমরা দেখব। চুলার ধোঁয়ার মানে চুলার হিটের মধ্যে আমি ঘামছি না, এসির মধ্যে বসে কাজ করছি, যে আমার ড্রেস ময়লা হচ্ছে না, আমি ওয়েল ড্রেস থাকতে পারছি। এবং খোলার সময় সবসময় খেয়াল রাখতাম এই দিক দিয়ে যেতে আমরা খুলি। দেখেন পানিটা টেনে এসছে এবং এটা আমরা ছড়িয়ে দিব। চুলাতে করলেও আমরা ছড়িয়ে দিই, হ্যাঁ ছড়িয়ে দিব যাতে এটা আরো বেশি ঝরঝরা হয়। আর কিছু আমরা চাইলে মাওয়া দিতে পারি, মাওয়া দিলে জিনিসটা আর একটু ড্রাই হবে এবং আর একটু টেস্টি হবে। কিছুটা ছড়িয়ে দিব, ঠান্ডা হলে এটা টেনে আসবে। মুরব্বা, কিশমিশ, তারপর কি আপনার করা হয় বাসায়? মাইক্রোওভেন নিশ্চয়ই আছে। মাইক্রোওয়েভে করা হয়, কনভেকশনেও করা হয়, আচ্ছা, করা হয়, গরম করা হয় মাইক্রোওয়েভে, প্লাস আরো খাবার কিছু হালকা তো আজকে বুঝতে পারলেন তো যে মাইক্রোওভেনে শুধুমাত্র গরম করা না, শুধুমাত্র আমরা গরম করছি না, আমরা সব ধরনের রান্না কিন্তু করতে পারছি। মাইক্রো পাওয়ারে করতে পারছি, গ্রিল মোডে করতে পারছি, হ্যাঁ সবকিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং ইজি। আপনি শুধু খেয়াল করবেন টেম্পারেচার অ্যান্ড টাইমিংটা। থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। জর্দাটা নিয়ে বেশি বানিয়ে তো মানে আমি জর্দা পারি না, আজকে দেখলাম মনে হলো অনেক ইজি। জর্দা আসলে কি চুলায় আমার যে প্রবলেমটা হতো, চুলায় অনেক সময় হার্ড হয়ে যেত, অনেক সময় দেখা যায় যে সগি হয়ে যায়, গলে যায়। বাট মাইক্রোওভেনে সবসময় আমরা কিন্তু পারফেক্ট জর্দা পাচ্ছি, কারণ আমরা টাইমটা ওইভাবে বুঝে গেছি যে কোন টেম্পারেচার এবং কোন টাইমিং। তো সবসময় আমরা মাইক্রোওভেনে, বিশেষ করে আমাদের স্যামসাং মাইক্রোওভেনে পারফেক্ট একটা জর্দা পাবো। হ্যাঁ হ্যাঁ সেটা আছে। আবার এই যে আপনি গরমে ঘামছেন, সবসময় চুলার কাছে যেতে ইচ্ছা করেন, এখন তো প্রচুর গরম, তো আপনি এসির নিচে বসে, ফ্যানের নিচে বসে, ডাইনিং টেবিলে বসে আপনি ঠান্ডা হয়ে সব কাজগুলোই করতে পারবেন এবং খুব কম ঝামেলায়, খুব চটজলদি। ওই যে রসিয়ে কষিয়ে রান্নার সময় কিন্তু এখন আমাদের নাই, আমরা সবাই বিজি। কেউ হয়তো বাচ্চা নিয়ে দৌড়াচ্ছেন, কেউ হয়তো বাইরে জব করছেন, সবাই আমরা বিজি, সেটা হোক ঘরে কিংবা বাইরে। এই ব্যস্ততার মাঝে আমাদের কি করতে হবে? রান্না করতে হবে এবং আমাদের স্বাস্থ্যটাকেও ঠিক রাখতে হবে আমাদের, কারণ আমাদের ফিট থাকতে হবে। তাই জন্য আমাদের ভরসা হলো স্যামসাং মাইক্রোওভেন, যেটা প্রত্যেকটা রেসিপি করবে সুন্দর চটজলদি। তা আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এসছেন এবং আমাদের সময় দিয়েছেন।